হ্যাঁ বলো। 8.19-এ কি সমস্যা বলো? স্যার 18-তে স্যার 8.18। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এইখানে স্যার আমাদের ওই ক্লাসে স্যার আপনার স্যার শর্ট সূত্র দিয়ে স্যার বলছিলেন যে এস ইজিক্যালস টু ওমেগা টি এল স্কোয়ার ভাগ 80। স্যার এই ক্ষেত্রে কি স্যার আমাদের স্যার ওমেগা টি এর সরি স্যার ডব্লিউ টি এর ভ্যালুটা কি স্যার আমাদের লাগবে স্যার ওই সূত্রতে? ওই সূত্রে যে যা যা আছে সেটাই ওই সূত্রটা ইউজ করার সুবিধা হলো ওখানে তোমার থিটা ক্যালকুলেট করতে হচ্ছে না। তো যার ধরুন তুমি এই পুরা এই পার্টটা এই পার্টটা অ্যাভয়েড করতে পারো। এটা জাস্ট এক লাইনে তুমি এই পার্টটা জি স্যার। ক্যালকুলেট করতে পারবে, এটাই হলো কথা। স্যার স্যার ওই ক্ষেত্রে স্যার ভার্টিক্যাল সেগে স্যার আর কি যদি স্যার থিটা ইউজ না করতে হয় তাহলে স্যার এস বিজিক্যালস টু এস কস থিটা যেটা স্যার এই ক্ষেত্রে স্যার ডব্লিউ প্লাস ডব্লিউ আই এল স্কোয়ার বা 80। স্যার ডব্লিউ আই এর ভ্যালুটা স্যার এখান থেকে স্যার কি বের করবো, কিভাবে বের করবো? ডাব্লিউ আই এই ক্ষেত্রে নাই, এটাতে আছে ডাব্লিউ আই। না স্যার, না থাকলে তাহলে স্যার জিরো। হ্যাঁ ওকে স্যার, ঠিক আছে। ইয়াসির তাহলে তোর কি সমস্যা বল 19-এ। স্যার এরপরটা তো স্যার ডাব্লিউ আই আছে স্যার, এরপরের ম্যাথটা স্যার 19 নম্বরটা, এই ম্যাথটা স্যার একটু এটাতে আছে। বুঝে দিলে ভালো হয়। জি স্যার। হ্যাঁ, এটাতে এটাতেও তো ডাব্লিউ আই নাই। না স্যার, যে টু 20 নম্বরটাই স্যার। 20 নম্বরটাতে স্যার এইটাও স্যার ডাব্লিউ টিটা, আর 20 নম্বর ডাব্লিউ আই, দুইটা জিনিস স্যার বুঝে দিলে ভালো হয়। ডাব্লিউ আইটা ডাব্লিউর সাথে সরাসরি যোগ হবে, যেহেতু ডাব্লিউ আই আর ডাব্লিউ একই ডিরেকশনে কাজ করতেছে। জি স্যার, স্যার ডাব্লিউ ডাব্লিউ যেটা স্যার, এই যে হ্যাঁ, স্যার ডাব্লিউ ডাব্লিউ যে স্যার আছে যে ওইটা স্যার একটু বুঝে দিলে স্যার ভালো হয় স্যার। আরে বাবা এটা তো অন্য ডিরেকশনে, এটা তো 90 ডিগ্রিতে। এটা তো এই যে ডাব্লিউ ডাব্লিউ এই দিকে, আর ডাব্লিউ আইটা হলো এই দিকে, বুঝছো না? জি স্যার। হুম, তাহলে কি সমস্যা আর? স্যার আমার একটা সমস্যা আছে স্যার। হ্যাঁ বলো। ওইটা আপনার হলো ট্রান্সমিশন লাইন অ্যান্ড ইলেকট্রিক্যাল প্যারামিটার। হুম, ওইটার 20 নাম্বার, পিডিএফ এর 20 নাম্বার পেজ। ওটা ওটা কি মেয়েটার বইয়ে না হাদিস আদাদের বইয়ে না আমার নোটে কোনটা? ওইটা স্যার হাদিস সাদাতের বই। হাদিস আদাদের বইয়ে। দেখি এখন হাদিস আদাদের বইয়ে কি আছে। বই বলতে নোট স্যার, ওই যে আপনার ট্রান্সমিশন, এটা না স্যার, এটা না। তাহলে 25 পেজের যে পিডিএফটা স্যার। টপিকের নাম বলো সাগর। বলে দিলাম তো, ট্রান্সমিশন লাইন এন্ড, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা ইলেকট্রিক্যাল সার্কিট প্যারামিটার। তো আমার নোটটা। জি স্যার, আপনার নোটটা। তো কোনটা এটার 20 নাম্বার স্যার, 20 নাম্বার। স্পেসিফিক ভাবে বলতে হবে রে বাবা। স্যার আমি তো বললামই স্যার, নামটাও তো বলে দিলাম পিডিএফ এর। হুম, 20 20 নাম্বার পেজ স্যার, 20 নাম্বার পেজ, একবারে চলে যান 20 নাম্বার পেজ। বেশ, বলো বলো। এই এই যে মেটটা নিচে নিচে, হ্যাঁ এই যে ডাবল সার্কিট ট্রান্সমিশন, এই মেটটা স্যার। হ্যাঁ, এই মেটটা ডাইরেক্ট এটা বের করছে ডি ইকুয়ালটা, এটা স্যার বুঝি নাই। এই ম্যাথটা তোমাকে এইভাবেই করতে হবে, নট নেসেসারি তোমার মেহতার বই থেকে এই ধরনের অনেকগুলো প্রবলেম করা হয়েছে। তুমি ওই জি স্যার, কিন্তু একই একই রেজাল্ট আসবে। কিন্তু এখানে স্যার এটা বান্ডেল কন্ডাক্টর তো, এই জন্য একটু। বান্ডেল কন্ডাক্টর হলে তোমার শুধুমাত্র ইয়াটা চেঞ্জ হয়ে যাবে। এখানে একটা এই এই এখানে একটা ডি আসবে, ঠিক আছে? এখানে জি স্যার। এই যেটা 1 মিটার বান্ডেল কন্ডাক্টরে, তোমার বান্ডেল কন্ডাক্টরের চেঞ্জটা কোথায়? এই যে তোমার আর কন্ডাক্টর যেটা ছিল তার সাথে তোমার এই
এই ডিটা হলো মাল্টিপ্লাই হলো। এটার শর্টকাট যদি বলি, শর্টকাট হলো এই যে বান্ডেল কন্ডাক্টরের জন্য ওটা ছিল দুইটা দুইটা কন্ডাক্টরের বান্ডেল, তাহলে জি আর স্যার। আর ইন্টু ডি তারপরে স্কোয়ার রুট, এটা তোমাকে নিতে হবে। তারপরে বাকি হিসাব প্রথমত এটা গেল তোমার ইয়ের জন্য কি বলে আর বের করা। আর জিএমডি বের করার জন্য কোনো ঝামেলা আছে কিনা দেখো। জিএমডি এটা তো ক্যাপাসিটরের জন্য, আর ইয়ের জন্য জিএমডি একটু বলে দেন স্যার। অনলাইনে তোমার সমস্যা হলো বোর্ডে লিখে যে তোমাদের বুঝাবো, এটা এটা আর হয় না। আচ্ছা দেখা যাক তবুও। স্যার এই ম্যাথ গুলো স্যার আমরা নবম অধ্যায়ে যে স্যার করছিলাম স্যার এগুলোর সিমিলার না স্যার? হ্যাঁ হ্যাঁ, এই যে এটার মতোই এটা ছিল বান্ডেল ছাড়া, আর হ্যাঁ জি স্যার। এটাতেই শুধুমাত্র এখন বান্ডেল দিছে। এটাতেই শুধুমাত্র এই জায়গাটাতে চেঞ্জ হয়েছে। এই এই বাকি সব তো একই মতোই, কাহিনী সব একই মতোই। এই যে জি স্যার, ওইটার সাথে মিল করে একটা বুঝে দেন তাহলে বুঝে যাবো স্যার। এই যে তোমার যখন বান্ডেল হচ্ছে, এই ডিএস হলো তোমার সেলফ ইয়েটা। এটা হলো যখন ইন্ডাকটেন্স ক্যালকুলেট করব তখন হলো আমরা নিব ডিএস, মানে কন্ডাক্টরের ওই যে মানে আর প্রাইম এটা আর কি। আর যদি ক্যাপাসিটর ক্যালকুলেট করি তখন হলো শুধু আরই থাকবে। দুটোর ভিতরে পার্থক্য হলো এইটা, যে তোমার এখানে চেঞ্জ হচ্ছে ইয়েটা বলে কি বলে ওর নাম, এই ডিএস টা চেঞ্জ হয়ে ডিএসবি হবে। এখন এই ডিএস মানে বি তে হলো বান্ডেল ফর বান্ডেল। এখন এই ডিএসবি টাই যদি তোমার এই যে এই ধরনের দুটো কন্ডাক্টর হয়, তার মাঝে সেপারেশন ডি হয়, তখন হলো এটা। যদি তিনটা কন্ডাক্টর হয় এবং এগুলো ট্রায়াঙ্গুলার ভাবে থাকে, তখন হলো তার জন্য ইকুয়েশন হলো এটা। আর যদি চারটে হয় তখন হলো তার জন্য এটা। এই এখন ডিএমডির ভিতরে কোনো চেঞ্জ আছে কিনা দেখো। ডিএমডির ভিতরে তো তোমার চেঞ্জ থাকার কথা না, ওটা শুধুমাত্র জিএমআর এর চেঞ্জ হবে। জিএমআর এর চেঞ্জ, ডিএমডির ভিতরে ওই চেঞ্জটা আসবে না। আচ্ছা দেখ, তো এখন আমাদের ওই প্রবলেমটাতে যাই। আচ্ছা এখানে হ্যাঁ, এই যে ডিএমআর এর ক্ষেত্রে বান্ডেল কন্ট্রাক্টর থাকলে এই যে যদি এটা হ্যাঁ হ্যাঁ, তো তোমার এই এই ইকুয়েশনটা যেখানে তোমার ডিএস এর ভ্যালুটা হলো এই যে এটা, ডিএসবি এর ভ্যালুটা হলো এটা, ডিএসসি এর ভ্যালুটা হলো এটা। আচ্ছা এখন তার মানে আমার ইয়েটা আর জিএমডি টার ভ্যালুটা হলো এই যে এটা। এখন এ বি সি কোথায় কোনটা আছে সেটা দেখো এই মূল ইয়াতে। আচ্ছা এটা তো ওই ইয়েটা ওই ফিগারটা এটা রিপ্রেজেন্ট করতেছে না। এটা এটার ফিগারটা তোমার ইয়েতে আসে, হাদিস আদাদের বইটাতে আসতে হবে। চ্যাপ্টার 8 এ তো এরকম একটা ম্যাথ আছে স্যার। হুম হুম হুম। আচ্ছা এই যে বান্ডেলের ক্ষেত্রে এটা, আর
সেক্ষেত্রে সেক্ষেত্রে কোথায় এখানে আমার এখানে এখানে তো দেখতেছে না। আচ্ছা, এই যে এক্সারসাইজে এসে আছে, তো এখন এই যে এক্সারসাইজ থেকে দেখো এই দুটো প্রবলেমের ভিতরে পার্থক্য দেখো, তাহলেই হবে। এটা এটা হলো তোমার থ্রি ফেজের, বাট তোমার ইয়েটা ওর নাম কি বলে, সিঙ্গেল কন্ডাক্টর। উইদাউট উইদাউট বান্ডেল। হ্যাঁ, এটা হলো উইথ বান্ডেল, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, তো এখন যখন বান্ডেলিং হচ্ছে, তো তখন তোমার চেঞ্জ হবে ডিএমআর এ। তো এখন ডিএমআর এ চেঞ্জ হয়ে এই যে তোমার ইয়ের জন্য ডিএমআর, এই যে এইটা অরিজিনালি এইটা ছিল, ওটার সাথে এই ডিটা গুণ হলো, গুণ হয় স্কোয়ার রুট হলো। আর এটা ইঞ্চিতে নিছে, পরে 12 দিয়ে ভাগ দিয়ে ফিট বানালো। ডাইমেনশনটা আগে ছিল ইঞ্চিতে, এখন হলো সেটা এই যে আগের আগের ডিএমআর এর ভ্যালু ছিল এইটা, মানে ডিএস এর ভ্যালুটা, ওটার সাথে ডি দিয়ে গুণ হলো। ডি দিয়ে গুণ হয়ে তোমার বান্ডেলের জন্য ডিএমআর বের করলো। এটা ইঞ্চিতে ছিল, সেটা এখন 12 দিয়ে ভাগ দিয়ে ফিট বানালো। আর এটাই যখন ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করবে, তখন শুধু শুধু আর সে আর এর ভ্যালুটা ওই ডায়ামিটারকে 2 দিয়ে ভাগ দিয়ে বের করা। তার মানে এখানে যে ডিএমআরটা দেওয়া ছিল সেটা হলো ডিএস, মেইনলি সেটা হলো ডিএস অথবা আর প্রাইম। ইন্ডাকটেন্সের জন্য আর প্রাইম ইউজ করতে হবে, আর ক্যাপাসিটেন্সের জন্য শুধু আর ইউজ করতে হবে। শুধু আর। হ্যাঁ, আর জিএমডিটা এটা তোমার ঠিকই থাকবে। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তো আমরা যদি স্যার এই অধ্যায় থেকে স্যার আমরা বলছিলেন স্যার কত কত ম্যাথ জানি স্যার করব, স্যার এক্সাম্পল 5 পর্যন্তই তো বলছিলেন মনে হয়। হ্যাঁ, আমাদের ধরো, স্যার একটু বলে দেন। হ্যাঁ, মানে প্র্যাকটিস সবগুলোই করবে। কাম সারছে। কার কি সমস্যা আছে সবাই সমস্যার কথা বলো, পরে স্যার ওভারভিউ দিবে, একটা সমস্যা নেই। স্যার এই হ্যাঁ পিডিএফ এর স্যার 24 নাম্বার একটা প্রবলেম ছিল। হ্যাঁ, 24 নম্বরে জি স্যার 24 নাম্বার পেজে। এই ভিডিওে। জি স্যার ওই ইলেকট্রিক্যাল প্যারামিটার। আচ্ছা, 24। জি স্যার এটা স্যার এক্সাম্পলে। জি হ্যাঁ স্যার এই এক্সাম্পল। হ্যাঁ, এই এক্সাম্পল। এটা তো স্যার এই জায়গায় ডি ভাগ আর ইজ ইকুয়াল টু 240 এটা কিভাবে আসলো? এটা তো ক্লাসে করে দিছি, তাই না? ভুল করে দিছিলেন না স্যার? এটা এটা ক্লাসে করে দিছি। আচ্ছা, কোন জায়গাটাতে সমস্যা তোমার? স্যার ডি ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু স্যার 240। ডি, ও আচ্ছা আচ্ছা, এইটা জি এইটা স্যার। এটা এটা তো দেওয়াই আছে। কোন জায়গায় স্যার? এইটা এইটা তোমার এটা 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 দেওয়াই আছে। আচ্ছা, এটা দেওয়া থাকবে আর কি, এটা দেওয়া। দেয় থাকবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এই পার্টটা দেওয়া থাকবে, এটা প্রবলেমের জন্য প্যারামিটার। জি স্যার। আর আর কি বলো, আর কি বলো? স্যার আর প্রবলেম নাই স্যার। 8.16 স্যার ওই যে মেকানিক্যাল পিডিএফটাই। মেকানিক্যাল, হ্যাঁ মেকানিক্যাল বলো, 8.16, স্যার 16 স্যার। স্যার ম্যাথটা স্যার বুঝেই নাই স্যার। 16।
ও, এটা কাটা, এটা এটা তোমাদের জন্য না। তাহলে স্যার 15 নম্বরটা আছে 15। এটা এটা কাটা। আর 15, 15 করোনা লস, হ্যাঁ এটা তো করাইছি, ক্লাসেও করাইছি এটা। হ্যাঁ, এটা এটা করতে হবে, এটা করোনা লস বার করতেছে তো। এটা তোমার এই যে এই ফর্মুলাটা ইউজ করবা। আমি তোমার এটা এই যে এই ফর্মুলা দিয়ে তোমার প্রবলেমটা, এখন এখানে কি কি প্যারামিটার দেওয়া আছে আর কি কি নাই। আহ মানে এখানে পাওয়ার লসটাই ক্যালকুলেট করবে, ক্যালকুলেট পাওয়ার লস, তার মানে এখানে এই সাইড ডান সাইডে সমস্ত কিছু দেওয়াই আছে, ওখান থেকে তুমি বসাই দিয়ে তুমি করোনা লসটা বের করবে। কোনো কোনো প্যারামিটার ডাইরেক্টলি দেওয়া আছে, কোনো কোনোটা বের করে নিতে হবে। এই তার ভিতরে ধরো এই ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে ডাইরেক্টলি, তারপরে এই ভোল্টেজ দেওয়া আছে 220 kV, এটা দেওয়া আছে, এই ভোল্টেজটা দেওয়া আছে। এখন ভিসিটা দেওয়া ছিল না, এখন ভিসিটা আমাকে ক্যালকুলেট করে নিতে হবে। এখন ভিসির জন্য ফর্মুলা হলো এটা, এই ফর্মুলা দিয়ে তুমি ভিসিটা আগে ক্যালকুলেট করো। আর এই ভি তো দেওয়া আছে, পার পেজ নিতে হবে। এখন তুমি এই যে ডেল্টাটাও দেওয়া ছিল না, ডেল্টাটাও ক্যালকুলেট করো, করে করে এই ফর্মুলা দেওয়া। এটা হলো প্রেসার, এটা হলো টেম্পারেচার। তো প্রেসার আর টেম্পারেচার দিয়ে দিছে, এইটা হলো প্রেসার আর এইটা হলো টেম্পারেচার, দিয়েটে তোমার ডেল্টাটা ক্যালকুলেট করলে এখন তুমি এখানে বসাই দাও, দিয়েটে পাওয়ার ক্যালকুলেট করো। এখন পার কিলোমিটারে এটা সিঙ্গেল পেজের জন্য, আর এটা হলো 3 পেজের জন্য। এখন বলো আর কোনো সমস্যা আছে কিনা বলো। স্যার এক্সাম্পল 8.20 কি করা লাগবে? 8.20, তারপরে 19, 20, হ্যাঁ 20টা করতে হবে তো। জি স্যার। হ্যাঁ, আর কি বলো। স্যার একটু 21 প্রথম তো বাদ থেকে দিয়ে দেখা দিয়েছিলেন যাচ্ছে স্যার। স্যার। স্যার 8.21 স্যার ওই দিন স্যার বাদ দিয়েছি। বাদ, জি স্যার। 20 পর্যন্ত এখানে আছে। আর কি বলো। স্যার একটু প্রথমে দেখা যান কোন কোন ম্যাথ বাদ বা কোন কোন করতে হবে, থিওরি একটু দেখা যাবে স্যার। আরে এগুলা তো 21-এর পর পরের ম্যাথ গুলা কি স্যার আছে স্যার? 21-এর পরে কোন ম্যাথ এগুলা স্যার? না, এগুলা এগুলা মানে এটা করো, এটা তো ইজি। আচ্ছা স্যার, করবো আমি। স্যার আপনি একটা ওভারভিউ দিয়ে দিন হলো স্যার ফার্স্ট থেকে। স্যার থিওরি একটু দেখা যান স্যার সব। হ্যাঁ, হ্যাঁ, এই যে এই দুটা তো লাস্টে করাইছি, লাস্টের দিনে এই দুটা লাস্টের দিনে করানো হয়েছে। আচ্ছা, তার ভিতরে এটা বাদ দিয়ে দিছি। এই জি স্যার। আর বাকি, বাকি যেগুলা করানো হয়েছে এগুলো একটু করতে হবে, বুঝছো। বুঝতে পারবা। স্যার রেকর্ডিং তো স্যার আসেনি, একটু স্যার চেক করেন স্যার। হ্যাঁ, রেকর্ডিং তো রাখছি, সে দিয়ে দেবো রেকর্ডিং। ঠিক আছে, ওকে স্যার। হ্যাঁ, আর ওই কেএসএ নিয়ে কারো কোনো সমস্যা আছে? জি জি স্যার। স্যার, আমার আছে স্যার। কি জি স্যার, আছে প্রবলেম। একটা প্রবলেম আছে স্যার। কি সমস্যা বলো। স্যার ওই ক্যাপাসিটরের ম্যাথ গুলো স্যার, অনেকগুলো ক্যাপাসিটর থাকে সিরিয়ালি। কেএসএ, হ্যাঁ এই হলো তোমার কেএসএ তে, এখানে তোমার এই যে এই এই প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা রান করলে মেইনলি তোমার সব কাজ হয়ে যাবে। এর সাথে তোমার ইয়েটা কি বলে এক্সাম্পলে যে দুটো তিনটে প্রবলেম আছে, মানে এক্সাম্পল করে দিছে, ওইটা ধরে করলেই তোমার রেজাল্টটা বের হয়ে আসবে। তা এখানে তোমার মূল মূল আগে প্রবলেমটা বলি, এই যে এখানে এই প্রবলেমটা তো বলতেছে যে
থ্রি ফেজ ট্রান্সপোজড লাইন, তার মানে এটা তাহলে তোমার রেগুলার লাইনের মতোই হয়ে যাবে। তো এটা হলো এএসআর কেবল, সরি এসিএসআর, যেটার তোমার এই অ্যারেঞ্জমেন্টে রাখছে হরিজন্টালি, এবং একটার থেকে আরেকটা দূরত্ব হলো 11 মিটার, আর এই এটার থেকে তাহলে লাস্টেরটা দূরত্ব হলো 22 মিটার। এখন বললো যে তোমার এটার দুটা জিনিস আমাকে জানতে হবে, একটা হলো ডায়ামিটার জানতে হবে, আর কন্ডাক্টরে এটা হলো তোমার আর প্রাইমটা, কন্ডাক্টরের আর প্রাইমটা হলো এটা। আচ্ছা, উম, এখন বলতেছে যে আমি এইটার এইটার আগে আমি ইন্ডাকটেন্স আর ক্যাপাসিট্যান্সটা ক্যালকুলেট করবো। করার পরে এখন বলতেছি যে তুমি এই লাইনটাকে রিপ্লেস করো এই তার দিয়ে, এই তার দিয়ে, যেটার ডায়ামিটার হলো এটা, আর যেটা জিএমআর হলো এটা। এটা কিন্তু সেলফ জিএমআর, তার মানে আর প্রাইম এটা। এখন বলতেছি যে নিউ লাইন তোমার এটার স্পেসিংটা একটু বাড়াই দিছে, যেহেতু ভোল্টেজ বেশি এই জন্য স্পেসিংটা বাড়াই দিছে। বাড়াই দিয়ে কেমন করছে, এইরকম করছে, এইরকম করছে। এখন তোমার একটা বান্ডল কন্ডাক্টর, থ্রি থ্রি ইয়ার বান্ডল, তোমার এই এক প্রোগ্রাম এই সাপ্লাই দেওয়া হয়েছে, এই প্রোগ্রামের ভিতরে সমস্ত কন্ডিশন গুলা ওখানে সেট করা আছে। এখানে তোমার খালি কি বলে, যখন যেটা চাচ্ছে সেই অনুসারে ভ্যালুটা বসাই দিবা, তাহলেই হলো। এখানে খালি তুমি যে ইনপুটটা কিভাবে দিতে হবে এটা জানতে পারলেই তোমার প্রবলেমটা হয়ে গেল, তোমার কোনো কিছু প্রোগ্রাম করতে হবে না, সমস্ত প্রোগ্রাম দিয়ে দেওয়াই আছে। স্যার, হ্যাঁ, আপনি ওই যে KS1 এর যে ফাইলগুলো দিয়ে রাখছেন ওইগুলা স্যার কপি করে এনে এই নিউ স্ক্রিপ্টে বসায়া হ্যাঁ, তারপরে হচ্ছে এসআর দিয়ে যখন ইনপুট দিচ্ছে কমান্ড উইন্ডোতে হ্যাঁ। রান দিচ্ছে তখন স্যার ওইটা ডিটেক্ট করতে পারতেছে না। কেন বাবা ডিটেক্ট করতে পারতেছে না? আচ্ছা স্যার, আমি একটু স্ক্রিন শেয়ার দিই, দেখেন একটু। তোমার তাহলে প্রোগ্রামের কোনো সমস্যা আছে। আচ্ছা, আমি স্যার একটু আগে সিলেবাসটাই শেষ করে দেন তার। স্যার ওভারভিউটা দিয়ে নেন, তারপরে আর কি আমরা ওই মিনি প্রজেক্ট নিয়ে স্যার কথা বলি। হ্যাঁ, সিলেবাস সিলেবাস তাহলে আর কি ওভারভিউ বলো। স্যার স্যার ওই থিওরি প্রথম টিওরি থেকে একটু স্যার আর কি ম্যাথটা একটু থিওরি ইম্পর্টেন্ট কতটুকু লাগবে, ম্যাথ কত। জি স্যার, থিওরিটা স্যার একটু বলে দেন স্যার। থিওরিটার ব্যাপার একটু বলে দেন স্যার। থিওরি ওই যে কি বললাম না, থিওরি ছোট আরো থিওরি থাকবে, যেটা যেটা আচ্ছা, আমি আমি তোমাদের করি, লেকচার নোট, এটা তো না। হ্যাঁ, যেটা তোমাদের বলছিলাম যে তোমরা হাদিসাদাদের এই যে এই এক্সাম্পল গুলা, সেই যে প্রোগ্রাম দেওয়া আছে কিভাবে সলভ করছে দেখো, তাহলেই তোমাদের কি বলে জি কেসে। স্যার, এটা ইজি আছে স্যার, হয়েছে স্যার, সমস্যা নাই তেমন। হ্যাঁ, তো ওই যে আর কারো সমস্যা বের হচ্ছে। স্যার স্যার এই চেষ্টা করলে জায়গায় স্যার ভিডিও দেখে চেষ্টা প্রোগ্রাম করলে দিয়ে, পারা যাবে স্যার, এত সমস্যা নেই। স্যার প্রোগ্রাম দিয়ে শুধু এল আর সি বের হচ্ছে, কিন্তু স্যার পার্সেন্টেজ চেঞ্জ করার জন্য কি আলাদা ফর্মুলা লিখতে হবে? হ্যাঁ, স্যার ফর্মুলাটা কি স্যার, আমরা কি স্যার ম্যাটল্যাবের মাধ্যমে স্যার কোড বানাবো, নাকি স্যার এক্সট্রা স্যার লিখে দিব স্যার? আরে কোড বানাই যদি করতে পারো তাহলে ফুল মার্কস দেওয়া হবে। জি স্যার, স্যার কোড এইখানে বানাইতেছি একটা তাহলে স্যার। কথা হচ্ছে কি, আমরা যদি মানে দুইটা প্রোগ্রাম স্যার একবারে রান করতে পারতেছি না, মানে একটা একটা করে প্রোগ্রাম রান করা লাগতেছে। তো মানে এই জন্যই স্যার একটু সমস্যা আর কি, মানে ওই ওই রেজাল্ট গুলো ইউজ করে হচ্ছে, ওই দুইটা রেজাল্ট ইউজ করে হচ্ছে একটা প্রোগ্রাম লিখে স্যার করা যাবে, কিন্তু হ্যাঁ, স্যার দুইটা তো একবারে রান করা যায় না, এটা হচ্ছে সমস্যা। হ্যাঁ, দুটাই তুমি পর পর দাও। প্রথমে প্রথমে ধরো এই যে এইটা দিয়ে যে এল আর সিটা ক্যালকুলেট হবে, ওটার জি নাম, স্যার। এটার নাম দেওয়া দাও L1 C1। তারপরে তোমার সেম ফর্মুলা দাও
এবারে তুমি দ্বিতীয় ধাপের ইনপুট দিবা, এটার পরে কপি পেস্ট করে নিচে আবার দাও, ওটার নাম দাও L2 আর C2। বুঝা গেছে? জি স্যার, ওকে স্যার, হ্যাঁ, বুঝতে পারছি। এরপরে তুমি পার্সেন্টেজ বের করো। প্রথমে চেঞ্জটা হলো মানে L1 মাইনাস L2 ডিভাইডেড বাই L1, আর তারপরে তুমি মাল্টিপ্লাই বাই 100, তাহলে তো পার্সেন্টেজ চেঞ্জ বের হলো। এইরকম সি এর ক্ষেত্রে C1 মাইনাস C2 ডিভাইডেড বাই C1, অথবা তুমি লিখতে পারো 1 মাইনাস L2 ওভার L1, ব্র্যাকেট দিয়ে 100 দিয়ে মাল্টিপ্লাই করো। তো এটাই। এরপরে তোমার এই যে যখন এই প্রোগ্রামটা রান করবে, তখন প্রথমবারের জন্য এইরকম সে ইনপুট চাবে। ইনপুট গুলো দিলে পরে তোমার এই যে L1 L আর C বের হলো। এখানে যদি তুমি L এর জায়গাতে L1 নাম দাও, তাহলে সে এখানে L1 নামে সেভ করবে, এটা এটা C1 নামে সেভ করবে। এরপরে সে দ্বিতীয় ধাপে আবার এটাতে আসলো। এখন দ্বিতীয় ধাপে সে আবার তোমার ইনপুট গুলা নিবে। এখন যেহেতু ইনপুট ডিফারেন্ট, এই জন্য L আর C এর ভ্যালুটা ডিফারেন্ট হবে, ওটার নাম দাও L2 আর C2। তারপরে তুমি পার্সেন্টেজ কষো। বুঝা গেছে? হ্যাঁ, জি স্যার, ট্রাই করি স্যার, ওকে স্যার। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ। কি বলে, ফর্মুলা দিয়ে বলে হয় না, হাতে লিখতে যাবা কেন? আচ্ছা, আর আর কার কার ম্যাথ ল্যাবের কারো যদি প্রবলেম থাকে, সেটা তো ওই কম্পিউটারে না বসলে আমি দেখতে পাবো না। কিন্তু প্রোগ্রাম যেগুলো দেওয়া আছে, এটাই এনাফ। তোমার প্রোগ্রামে কোনো কোড লিখতে হবে না, খালি কোড লিখতে হবে তোমার এই পার্সেন্টেজ কষার জন্য, এক লাইনের। স্যার আমরা তাহলে স্যার স্লাইডের মধ্যে কি স্যার কোডটা রাখবো না স্যার কি রাখবো স্যার? স্লাইডের মধ্যে কোডটা রাখো, আমাকে তো দেখতে হবে। স্যার ফুল 2টা কোটি? তোমার তো, হ্যাঁ, তোমার তুমি খালি এই প্রোগ্রামগুলো কল করতেছো এতটুকুই। এটার আবার কোড কোথায়? কোড তো মেইন কোড আছে এটার ভিতরে, সেটা তো অনেক বড়, সেটা তো প্রোগ্রামার তোমার অথর দিয়েই দিছে, সেটা তো তুমি আর হাত দিচ্ছ না। এই ইকুয়েশন গুলো তো অথর দিয়েই দিছে, তোমার খালি পার্সেন্টেজ কষার যেটা কোডটা সেটা এখানে লিখতে হবে, হাতে না করে কম্পিউটারটা করবা। এবং কিভাবে করবে সেটা বলে দিলাম। জি স্যার। স্যার তাহলে প্রথম ওই ফাইলগুলা কপি করে এনে বসাইতে হবে, আপনি যে ফাইলগুলা দিয়ে রাখছেন। সেটা তোমার একটা ফোল্ডারে রাখো, ওই জি স্যার। ওই ফোল্ডার থেকেই তোমাকে রান করতে হবে। আমাদের 2-3 ক্লাসরুম ওইটার মধ্যে জিপ ফাইল করে দেওয়া আছে সবগুলা কোড একটা ফোল্ডারের মধ্যে, ওইখান থেকে ডাউনলোড করে নেন ফাহিম ভাই। ডাউনলোড করে নিছি, সমস্যা নাই, ওটা ওপেনও করছি। নিশ্চয় তোমার ওই ওই ফোল্ডারের কোনো সমস্যা করছো আপনি, নাতে তো এই ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা দাদা, তুমি এরপরেও এত তো সময় নাই, কখন তো মানে আমার সাথে দেখা করাবো, ল্যাপটপ নিয়ে এসে তুমি এখন এখন দাও তো, একটু শেয়ার দাও তো, আমি আমার শেয়ারটা অফ করতেছি। আর আচ্ছা দাঁড়াও, আমি তোমাদের ইয়াটা নেই, আর না কি বলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে এটা সবাইকে ছাড়িয়ে দেই। স্যার আর একটু ওভারভিউ দিয়ে দেন স্যার, স্যার থিওরিটা একটু ওভারভিউটা দিলেন। ওভারভিউ দিলে ভালো হয়। না, ওভার, স্যার ওই বাইরেটা একটু স্যার পরে দেখছেন। হ্যাঁ, ওই হোয়াইটটা পরে দেখতেছি, এই জন্য তোমার ঠিক আছে। একটা নিয়ে আমি ছাড়িয়ে দেই। আর ওকে স্যার। ওভারভিউ তো বললামই, তোমার কি বলে, যা পড়াইছি, তোমার থিওরি তো বড় থিওরি না, কি ধরনের থিওরি সেটাও আলোচনাই করছি। স্যার আবার একটু বলেন স্যার। আরে আবার কি বলবো রে বাবা। স্যার আলোচনা তো স্যার ক্লাসে তো স্যার কত আলোচনা হয় স্যার। মোট মোট কথা, তোমার থিওরি বেশি লম্বা থিওরিও দেওয়া হবে না, যাতে করে তোমরা ওই তোমার 3টে কোশ্চেন আছে, 3টার ভিতরে A B আছে। এখন
এ বি মিলেই তুমি যাতে আধা ঘন্টার ভিতরেই ইয়ে করতে পারো, কি বলে, আনসার করতে পারো, সেই রকম থিওরিও দেওয়া হবে, সেই রকম তোমার প্রবলেমও দেওয়া হবে। এবং প্রবলেম গুলা কিভাবে শর্টকাটে করা যায় সেই টেকনিকও তোমাদেরকে আমি শিখাই দিছি। এখন হয়তো যারা ক্লাসে অ্যাটেন্ড করে নাই তারা ওই বইয়ের নিয়মে লম্বা মেথডে করবে, সময় পাবে না, ভুল ভ্রান্তি করবে। আর যারা ক্লাস করছে তারা তো জানেই গেছে যে কিভাবে শর্টকাটে করতে হবে। এই, আর কি বলো? স্যার ডেরিভেশন স্যার কোনগুলো লাগবে? আমরা স্যার মোটামুটি স্যার ডেরিভেশন স্যার ফার্স্টের দিক দিয়ে, তারপরে স্যার ওই করোনার চ্যাপ্টারে। আচ্ছা, ডেরিভেশন, করোনার ভিতর থেকে ডেরিভেশন চাওয়ার মতো তেমন কিছু নাই। ওখান থেকে প্রবলেম দেওয়া হবে আর এমনি হয়তো ছোটখাটো কোশ্চেন করা হবে। তার মানে স্যার ডেরিভেশন আসবে না স্যার, এটাই? করোনার ভিতর থেকে আমি বলতেছি। আচ্ছা স্যার, তাহলে স্যার এই তো স্যার মেকানিক্যাল রিজন অফ ওভারহেড লাইন, স্যার এখানে যে স্যার এই যে হ্যাঁ, ক্যাপাসিটর এবং ভোল্টেজের মানগুলো দেওয়া থাকে স্যার, এখান থেকে স্যার প্রায় B1 B2 B3 বের হ্যাঁ, করা স্যার ওই তিন ভোল্টেজ, চারটা স্যার প্রমাণ করাইছেন। হ্যাঁ হ্যাঁ, ওই ভোল্টেজ ডিস্ট্রিবিউশন গুলো। হ্যাঁ স্যার, ওইগুলো স্যার লাগবে প্রমাণ। হ্যাঁ হ্যাঁ, ওটা লাগবে ওকে। একদম ইফিসিয়েন্সি বের করা পর্যন্ত। হ্যাঁ আচ্ছা, তারপরে তোমার ওই স্যাগের জন্য, ইকুয়াল হাইটের জন্য, আনইকুয়াল হাইটের জন্য ডেরিভেশনটা, আর তার সাথে সাথে তো প্রবলেম গুলো তো করতেই হবে। তারপরে ওই যে আইস লোডিং, উইন্ড লোডিং, ওটার জন্য ডেরিভেশন করাইছি, প্রবলেম সলভ করাইছি। তো ওটাও তোমার ইয়ে করতে হবে, কি বলে, প্র্যাকটিস করতে হবে। আর এইদিকে ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্সের ভিতর থেকে আহ লম্বা ডেরিভেশন তেমন কিছুই দেওয়া হবে না, ওই ফিজিক্স রিলেটেডও কিছু দেওয়া হবে না, তোমার ছোটখাটো। ঠিক আছে, এই আর কি, এগুলো তোমরা একটু প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ। স্যার ওর কোশ্চেন তো থাকবে সাথে? হ্যাঁ, ওর কি জি স্যার। না না, ওর থাকবে না। স্যার, একটা অর দিতেন স্যার পাশের। না না, এখন আর ওটার সময় নাই, এখন কোশ্চেন আমরা জমা দিয়ে দিছি অলরেডি, জমা দিয়ে দিছি। আচ্ছা, তো এখন পরীক্ষা এখনো তোমাদের দেরি আছে, এখন থেকে পড়াশোনা শুরু করো। আর কি বলে, প্র্যাকটিসও করো, ইনশাল্লাহ। সাহস রাখো, ভালো করতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা নেই, তাই না? জি স্যার। হ্যাঁ। হুম।